হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো এনটিএ প্ল্যান করে রীতিমতো স্টুডেন্টদের ওপর বদলা নিল। নিজেদের দোষে নিট 2026 ক্যান্সেল করে রিনিট 2026 হলো। তার ওপরে তোমরা প্রত্যেকেই দেখেছো কি লেভেলের কোশ্চেন দিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা যেই অ্যাডভান্সকেও ছাড়িয়ে যাচ্ছে। এটা আমার কথা নয়, এটা বড় বড় এডুকেটর, যারা কোটার বড় বড় এডুকেটর বা বিভিন্ন কোচিং সেন্টার রয়েছে তাও বলছে। সব থেকে বড় কথা দেখো, এই যে প্রবলেমগুলো হয়েছে এর জন্য দায়ী তো এনটিএ, কিন্তু এনটিএ এর ইন্টারনাল কারো কোনো রকম শাস্তি কিন্তু হলো না আজ পর্যন্ত, এবং আলটিমেটলি এটা হবেও না কোনোদিন। এনটিএ এর উচিত ছিল একটা নির্দিষ্ট প্যাটার্ন ঠিক করা নিট পরীক্ষার জন্য। যেমন অন্য অন্য যে সমস্ত পরীক্ষাগুলো আছে প্রত্যেকের একটা প্যাটার্ন আছে, সবাই জানে যে যেই অ্যাডভান্স আমি যদি দিতে যাই সেখানে টাফ কোশ্চেন আসবে। প্রত্যেকটা পরীক্ষার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, ইউপিএসসির ক্ষেত্রেও সেই প্যাটার্ন আছে, কিন্তু আমাদের নিটের ক্ষেত্রে কোনো রকম প্যাটার্ন নেই। এনটিএ নিজের ইচ্ছা মতো খেয়াল খুশি, কোনোবার খুব সোজা প্রশ্ন করে দিচ্ছে, কোনোবার এমন প্রশ্ন করছে স্টুডেন্টটা পারছেই না, কান্নাকাটি করছে, বিভিন্ন রকম। তো এইটা তো একটা দিক রয়েছেই, আরও একটা দিক, এনটিএ রুলস রেগুলেশনের নামে যেভাবে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের প্রতি যে অত্যাচার চালাচ্ছে সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। তোমরা দেখেছো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1-2 মিনিট লেট করেছে বলে স্টুডেন্টদের এন্ট্রি দেয়া হচ্ছে না। কোনো জায়গায় স্টুডেন্টের যে গার্জিয়ান বাবা মা, তারা যে সমস্ত সিকিউরিটি লোকজন রয়েছে তাদের হাতে পায়ে পর্যন্ত পড়ছে, গেট টপকে যাওয়ার চেষ্টা করছে, কাকুতি মিনতি করছে, কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র রুল এবং রেগুলেশনের নামে সেই স্টুডেন্টদের এন্ট্রি দেয়া হচ্ছে না। 21 তারিখে তোমরা জানো ওয়ার্ল্ড যোগা ডে ছিল, বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের বিভিন্ন কর্মসূচি ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, তাছাড়া প্রচণ্ড বৃষ্টিও হয়েছে বিভিন্ন জায়গায়। তো দু একজন স্টুডেন্টের 1-2 মিনিট লেট হতেই পারে, হয়ে যায়, অনেক সময় ইচ্ছা নেই তাও হয়ে যায়, কিন্তু তাই বলে যে রুল রেগুলেশনের নাম করে তাদেরকে ঢুকতেই দেব না। তারা বছর বছর পড়াশোনা করেছে, তাদের প্রিপারেশনটা 1 থেকে 2 মিনিট লেটের জন্য সেটা নষ্ট হয়ে যাবে, এটা কখনোই উচিত না, মেনে নেওয়া যায় না। অনেকে হয়তো বলবে না এনটিএ তো আগে থেকেই বলেছে রুল রেগুলেশন সব জায়গাতেই আছে। তোমরা অনেকেই হয়তো জানো যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট অনেক সময় আইনের ঊর্ধ্বে গিয়ে বিভিন্ন জাজমেন্ট দেয়, শুধুমাত্র মানবিকতার খাতিরে জাজমেন্টগুলো দেয়া হয়। সুতরাং মানবিকতা বলে একটা জিনিস থাকে, শুধুমাত্র রুল রেগুলেশনের জুজু দেখিয়ে বা রুল রেগুলেশনের বাহানা দেখিয়ে এই জিনিসগুলো করা মোটেই ঠিক নয়। একমাত্র এই নিট পরীক্ষায় তোমরা জানো যে এই এনটিএ এর অপদার্থতার কারণে যে রিনিট হয়েছে, তার জন্য কতজন স্টুডেন্ট আত্মহননের পথ বেছে নিয়েছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী তো এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, এরাই দায়ী। এই যে যে সমস্ত স্টুডেন্টগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য পরীক্ষা দিতে পারলো না, যার জন্য দায়ী পুরোপুরি এনটিএ, তারা যদি আজকে কিছু একটা করে বসে তার দায়িত্ব কে নেবে? বাবা মায়েরা রীতিমতো হাতে পায়ে পড়ছে, কান্নাকাটি করছে, কিন্তু শুধুমাত্র রুল রেগুলেশনের বাহানা দেখিয়ে তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না। মানবিকতা বলেও একটা জিনিস আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে লেখা রয়েছে যে মানবিকতাও একটা পার্ট। আর যে সমস্ত প্রশাসনিক লোকজন রয়েছে যারা খুব নাটক করছে, তারা কতটা কর্তব্যপরায়ণ সেটা দেখাতে চাইছে, তারাও অনেক সময় রুল রেগুলেশন ভঙ্গ করে। এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। টাইমিং হওয়া উচিত পরীক্ষা শুরু হয়ে যাওয়ার আধ ঘন্টা। কেউ যদি দেরি করে যাবে, সে কম সময় পরীক্ষা দেবে, অসুবিধা কি রয়েছে? আর সব থেকে বড় কথা, এই যে 12টা 12:30টার সময় স্টুডেন্ট যে ঢুকিয়ে দেয়, তারা গিয়ে কি করে? তারা তো গিয়ে ঘন্টার পর ঘন্টা এক্সাম রুমে গিয়ে বসে থাকে, কেউ কেউ ঝিমায়, ঘুমায়, তাছাড়া কি করে? অতক্ষণ টাইম কি দরকার? অত টাইমের পরীক্ষা যদি আমার 2টো থেকে হয়, 1:30টা থেকে গেট বন্ধ করে দেয়া, 1:30টা থেকে ভেরিফিকেশন বন্ধ করে দেওয়ার কি দরকার? কোনো প্রয়োজন নেই, ও তো ভেতরে গিয়ে বসেই থাকবে। সে নয় হলো টাইম একটা দেয়া রইলো, কিন্তু তাই বলে 2 মিনিট, 1 মিনিট, 5 মিনিট লেটের জন্য কাউকে ঢুকতে দেবো না। তার বছর বছর নষ্ট হয়ে যাবে, সে ভেঙে পড়বে, কান্নাকাটি করবে, গার্জিয়ান এভাবে কাকুতি মিনতি করবে, হাতে পায়ে পড়বে, এটা কোনো মতেই উচিত নয়। এবং প্রশাসনের যে সমস্ত লোকজন রয়েছে, যারা সিকিউরিটি হিসাবে রয়েছে, তাদেরও এইটুকুনি কনসিডার করা উচিত ছিল। এর কারণ মানবিকতা বলে একটা জিনিস রয়েছে, সব জায়গায় রুল রেগুলেশন খাটে না। সুপ্রিম কোর্ট, হাইকোর্টেও অনেক সময় মানবিকতার বিচারে বিভিন্ন জাজমেন্ট পরিবর্তন করে।
এটা লেখা রয়েছে কনস্টিটিউশনে, মানবিকতা একটা ব্যাপার। সুতরাং এই যে ব্যাপারগুলো ঘটেছে, এনটিএর অবিলম্বে উচিত সেই সমস্ত স্টুডেন্টদের আইডেন্টিফাই করে আলাদা করে তাদের জন্য এক্সাম নেওয়া, এটা একদম উচিত। এনটিএ নিজের দোষে যদি 1500 সামথিং যে স্টুডেন্টের রিনিট করাতে পারে, এনটিএ নিজের দোষে যদি দু একটা সেন্টারের রি এক্সাম করাতে পারে, এদেরও করা উচিত। হয় এদের রি এক্সাম করানো হোক, অথবা এরা প্রথমে যে পরীক্ষাটা দিয়েছে সেই পরীক্ষাটার মার্কস এদেরকে দিয়ে দেয়া হোক। আদারওয়াইজ এরকম রুল রেগুলেশনের নামে এই জিনিসটা একদমই ঠিক নয়। খুবই খারাপ লাগছে এটা দেখে, খুবই কষ্ট হচ্ছে এটা দেখে, কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শুধু আমি নয়, প্রত্যেক এডুকেটর, প্রত্যেক মানুষের উচিত এই নির্মম এনটিএর এই যে রুল, সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশন অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।